তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর মধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে ৮টি চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ ও তেহরান। তবে মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত থাকছে অমিত হাসান রবিনের প্রতিবেদনে। ইরান বন্ধুত্বের হাত যেদিকে বাড়াবে তার উপরই শনি নেমে আসবে, বিষয়টা যেন এমন হয়ে গেছে। তাই তো ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর কোনোভাবেই মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উপর একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করার আগে তাদের মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে এই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হল যুক্তরাষ্ট্র। গত ২০ বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বেশি বিনিয়োগকারীও আমেরিকা। পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে দুই দেশের স্বার্থ জড়িত। যুক্তরাষ্ট্র এই অংশীদারিত্ব অব্যাহত রাখবে বলেও জানান তিনি। তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এই কর্মকর্তা। এমনকি বিশ্বে ইরানের অবস্থানের কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সোমবার ৩ দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরই মধ্যে তিনি ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির উপর জোর দিয়েছেন রাইসি। মূলত ইসরায়েলের সাথে হামলা পাল্টা হামলার মতো উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট। অনেকেরই ধারণা পরমাণু সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেতে পারে এই সফরে। অমিত হাসান রবিন, কালবেলা।